জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং জাহান্নামকে কুপ্রবৃত্তি এবং লোভ লালসা দ্বারাই ঢেকে রাখা হয়েছে। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, অচিরেই তোমরা নেতৃত্বের লোভ করবে, আর এই নেতৃত্বের লোভটা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিলে ওই দুটি ক্ষুধার্ত বাঘ যতটা না ওই ছাগলের পালকে ক্ষতিগ্রস্ত করবে, এর চেয়েও বেশি দ্বীনের জন্যে, ইসলামের জন্য ক্ষতিগ্রস্ত বিষয় হচ্ছে মানুষের সম্পদের প্রতি লোভ এবং সম্মানের প্রতি লোভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অভাব মুক্তি এবং প্রাচুর্যতা এটা সম্পদের আধিক্যের কারণ হয় না, বরং বড় প্রাচুর্যতা হচ্ছে যে ব্যক্তি অন্তরের দিক থেকে প্রাচুর্যতা লাভ করেছে। অন্তরের দিক থেকে যে ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। এছাড়া ধন সম্পদের মাধ্যমে যে ব্যক্তি ধনী হয়েছে সেই ধনী বেশি দিন স্থায়িত্ব থাকবে না। সুতরাং রাসূল বলেছেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাযির, লোভ করবে না, কেননা লোভ হচ্ছে নগদ দারিদ্রতা। আল ফাকরুল হাযির, নগদ দারিদ্রতা অথবা বর্তমান দারিদ্রতা। বর্তমান কাকে বলে? যেটা চলমান থাকে সেটা বর্তমান, যার কোনো শুরু নেই শেষ নেই। অতীত এটা শেষ, ভবিষ্যৎ শুরু হবে। কিন্তু কারোর মধ্যে যদি লোভ থাকে, মানে সবসময় তার মধ্যে দারিদ্রতা লেগেই থাকবে। যে ব্যক্তির মধ্যে লোভ সবসময় লেগে থাকবে তার মধ্যে দারিদ্রতাও লেগে থাকবে। এই লোভ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। লোভের ব্যাপারে, লোভ লালসা থেকে দূরে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। লোভ হচ্ছে মানুষের আমৃত্যু সঙ্গী। মানুষের চোখ বন্ধ না হওয়ার আগ পর্যন্ত লোভ লালসার যে মন মানসিকতা, এটা দূর করাটা প্রায় অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোভ লালসার অপকারিতা সম্পর্কে বলেছেন যে, ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনাতান, আল হিরসু আলাল উমর ওয়াল হিরসু আলাল মাল। বনি আদম বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুটি বিষয়ে সে সব সময় যুবক থাকে। একটি হচ্ছে তার বেঁচে থাকার লোভ, আরেকটি হচ্ছে সম্পদের লোভ। বেঁচে থাকার লোভ এবং সম্পদের লোভ, এই দুটি বিষয়ে মানুষ সব সময় টকবগে যুবক থাকে, যদিও সে বার্ধক্যে উপনীত হয়ে যায়। কিন্তু বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা এবং সম্পদ উপার্জন, সম্পদ অর্জনের যে আকাঙ্ক্ষা, এটা মৃত্যু পর্যন্ত কি মানুষের শেষ হয় না। সুতরাং বলা যায় যে লোভ হচ্ছে মানুষের আমৃত্যু সঙ্গী। আরেকটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাফু ইবনি আদম ইল্লা আত-তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। কোন আদম সন্তানের যদি 2 মাঠ ভর্তি সম্পদ থাকে, তাহলে সে আরেকটি মাঠ কিভাবে অর্জন করা যায় সেটা চাইবে। আর আদম সন্তানের পেট কেবলমাত্র মাটি দ্বারাই ভরতে পারে। আর যে আল্লাহর কাছে তাওবা করবে, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সহিহ মুসলিম এবং বুখারী উভয় হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। আমরা কেন লোভ লালসা থেকে বেঁচে থাকব? লোভ লালসার অনেক অপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হাকিম। তাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছেন, ইয়া হাকিম ইন্না হাযাল মালা খাদিরাতুন হুলওয়া। এই ধন সম্পদ হচ্ছে সবুজ শ্যামল সুস্বাদু। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি। যে ব্যক্তি প্রশস্ত অন্তর নিয়ে কোনো লোভ লালসা ছাড়াই সম্পদ অর্জন করতে চায়, সেই সম্পদের মধ্যে বরকত দেয়া হয়। ওয়ামান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি। আর যে ব্যক্তি লোভ লালসার আকাঙ্ক্ষা সহকারে সম্পদ অর্জন করতে চায়, তার সেই ধন সম্পদে বরকত দেয়া হয় না। কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ। সে যেন খায় ঠিকই কিন্তু তার পেট ভরে না। তাই লোভের সম্পদে, লোভ লালসার মাধ্যমে যে সম্পদ অর্জন করা হয়, ওই সম্পদের মধ্যে কখনোই বরকত আসবে না। দ্বিতীয়ত, জাহান্নামটাকে লোভ লালসা দ্বারা ঢেকে দেয়া হয়েছে। তিরমিজির 2559 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে রাখা হয়েছে
এবং জাহান্নামকে কুপ্রবৃত্তি এবং লোভ লালসা দ্বারাই ঢেকে রাখা হয়েছে। আর এই লোভ লালসা এটা আমাদের দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য এটা অত্যন্ত ক্ষতিকারক। কেমন ক্ষতিকারক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর দৃষ্টান্ত হাদিসে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদীনিহি। ছাগলের পালে দুটি ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিলে ওই দুটি ক্ষুধার্ত বাঘ যতটা না ওই ছাগলের পালকে ক্ষতিগ্রস্ত করবে, এর চেয়েও বেশি দ্বীনের জন্যে, ইসলামের জন্য ক্ষতিগ্রস্ত বিষয় হচ্ছে মানুষের সম্পদের প্রতি লোভ এবং সম্মানের প্রতি লোভ। সম্মানের প্রতি লোভ এবং সম্পদের প্রতি লোভ এটা আমাদের দ্বীনকে, আমাদের ঈমানকে এবং আমাদের ধর্মকে, ইসলামের জন্য সব কিছুর জন্যই ক্ষতিকারক। তিরমিজির 2376 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। এছাড়াও আরেকটি হাদিসে আছে যে লোভ লালসা মানুষকে দোষ ত্রুটির দিকে ঠেলে দেয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে যেন আমরা লোভ লালসা থেকে আশ্রয় চাই, এজন্য তিনি আমাদেরকে সে আদেশ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইস্তাঈযু বিল্লাহ মিন তামাইন ইয়াহদি ইলা তাবাইন। তোমরা আল্লাহর কাছে লোভ লালসা থেকে আশ্রয় চাও, কেননা লোভ লালসা মানুষকে ভুল ত্রুটির দিকে এগিয়ে নিয়ে যায়। মুসনাদ আহমদের হাদিস। এছাড়াও লোভের কারণে মানুষ লজ্জিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন যে, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। অচিরেই তোমরা নেতৃত্বের লোভ করবে, আর এই নেতৃত্বের লোভটা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা সকল ধরনের লোভ লালসা থেকে মুক্ত হয়ে আমাদের অন্তরটাকে প্রাচুর্যময় করে তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অভাব মুক্তি এবং প্রাচুর্যতা এটা সম্পদের আধিক্যের কারণ হয় না, বরং বড় প্রাচুর্যতা হচ্ছে যে ব্যক্তি অন্তরের দিক থেকে প্রাচুর্যতা লাভ করেছে। অন্তরের দিক থেকে যে ধনী, সেই হচ্ছে প্রকৃত ধনী। এছাড়া ধন সম্পদের মাধ্যমে যে ব্যক্তি ধনী হয়েছে, সেই ধনী বেশি দিন স্থায়িত্ব থাকবে না। সুতরাং যার অন্তরকে ধনী করতে পেরেছে, সেই হচ্ছে কি প্রকৃত ধনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভ লালসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।